অনলাইন কোর্সগুলো থেকে যখন আপনি শিখতে যাবেন তখন প্রায়ই আপনার মাথার মধ্যে আসবে যে কীভাবে করলে, কীভাবে শিখলে আমি খুব এফেক্টিভলি শিখতে পারবো, অর্থাৎ আমি এই কোর্সে যা যা দেখছি সেটা কিভাবে আমার মাথার মধ্যে গেঁথে যাবে বা আমি মনে রাখতে পারবো। অনলাইন কোর্স থেকে যখন আপনি কোনো কিছু শিখবেন তখন প্রথম 1 নাম্বার শর্ত হলো যে আপনি যেটা দেখবেন সেটা হাতে কলমে প্র্যাকটিস করতে হবে। আপনি যদি শুধু দেখে যান, আপনার কাছে জিনিসটা মনে হবে অনেক সহজ, আপনি চাইলেই করতে পারবেন অথবা যে কোনো সময় আপনার মনে থাকবে, কিন্তু আসলে সেটা হবে না। আপনি দেখবেন, আপনি বন্ধ করবেন, আপনার কিছুক্ষণ মনে থাকবে, এরপর আপনি ভুলে যাবেন। ওকে, সো অনলাইন কোর্স থেকে যদি আপনি সবচেয়ে বেস্ট আউটপুট পেতে চান তাহলে আপনাকে সেটার জন্য পরিশ্রম করতে হবে। আপনি যেটা দেখলেন এটা এখান থেকে যা যা দরকার সেগুলো নোট করে রাখতে হবে। একটা খাতা রাখবেন অথবা একটা যে কোনো একটা ডায়েরি রাখতে পারেন, হোয়াট এভার ইট ইজ। যেগুলো ইম্পর্টেন্ট টপিকস পেলেন, যেগুলো ইম্পর্টেন্ট কিওয়ার্ড পেলেন, এগুলোকে নোট করে রাখবেন যাতে আপনি পরবর্তীতে এগুলোর উপর পড়াশোনা করতে পারেন। এবং যে কোডগুলো দেখলেন সেগুলো শুধু পড়ে যাবেন না, যতই সোজা মনে হোক সেগুলো একবার নিজের হাতে লিখে প্র্যাকটিস করবেন। কপি পেস্টও না, নিজের হাতে লিখবেন, লিখে প্র্যাকটিস করবেন। ওকে, তাহলে দেখবেন যে একদম মাথার মধ্যে সবসময় মনে থাকবে। ওই যে ছোটবেলায় আমরা লেখার সময় মস্ক করতাম না, বারবার কিন্তু সরেও 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 সরে লেখা লাগতো, তাই না? সো প্র্যাকটিস ইজ দ্য কি। আচ্ছা, এরপরে যেটা জিনিস সেটা হচ্ছে দিনের একটা প্রতিদিন ওভারলোড করবেন না আপনাকে, যে প্রতিদিন আমি আইসা একদিনে 2-3 ঘন্টার ভিডিও টিউটোরিয়াল দেখে ফেলবো তাহলে তো আমার তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। না, ইটস নট লাইক দ্যাট। আপনি যত ওভারলোড করবেন আপনাকে, তত আপনি আস্তে আস্তে টায়ার্ড হতে থাকবেন এবং আপনার কাছে পুরো জিনিসটা বোরিং মনে হবে। সো প্রতিদিন অল্প কিছু টাইম রাখে, যেমন ধরেন আধা ঘন্টা রাখলেন যে আমি আধা ঘন্টা টিউটোরিয়ালগুলো দেখবো বা 45 মিনিট আমি টিউটোরিয়ালগুলো দেখবো। যখন আপনার দেখা শেষ হয়ে যাবে তখন একটু ব্রেক নেন, নোটে দেখেন যে আমি কী কী নোট করলাম, কী কী কিওয়ার্ড পড়াশোনা করার জন্য, দেন আপনি কোডগুলো প্র্যাকটিস করেন। রেগুলার কিছু সময় রাখেন, অল্প হলেও। এখানে এই যে কনসিস্টেন্সিটা থাকবে, এর ফলে আপনার শেখার ফ্লোটা নষ্ট হবে না এবং অল্প অল্প করে শেখার কারণে আপনার মাঝখানে সবসময় আগ্রহটা বজায় থাকবে। একসাথে বেশি শিখতে গেলেই প্রথম 2-1 দিন আপনি পারবেন, তারপর থেকে আর ভালো লাগবে না। ওকে, সো মাথা ঠান্ডা করে দিনের একটা সময় বসবেন প্রত্যেকটা দিন, এটা খুব ইম্পর্ট্যান্ট। নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনি যখন কোনো কিছু বুঝবেন না, একটা জিনিস বুঝতে পারছেন না, হতেই পারে আমি যেভাবে বলছি হয়তো আমি বুঝাতে পারিনি, অথবা আপনি নোট করছেন বুঝতে পারছেন না, এই জিনিসগুলো নিয়ে আপনি আমাকে ডাইরেক্টলি মেইল করতে পারবেন, অথবা আমাদের যে ইউজার গ্রুপ আছে ওখানেও আপনি কোশ্চেনটা পেস্ট করতে পারবেন, কোশ্চেন লিখতে পারবেন, তাহলে অন্য মেম্বাররাও আপনাকে হেল্প করতে পারবে আর আমি তো হেল্প করবই। ঠিক আছে, আর ফাইনালি আপনি যেহেতু এটা ওয়ার্ডপ্রেস রিলেটেড কোর্স, ওয়ার্ডপ্রেসের সব কিছু আছে হচ্ছে যে জায়গাটায়, যে ম্যানুয়ালটায়, সেটাকে বলা হয় কোডেক্স, CODEX, কোডেক্স, CODEX, codex.wordpress.org, codex.wordpress.org। এখানে আপনি গেলেই ওয়ার্ডপ্রেস রিলেটেড সব রকমের টপিকগুলোর সলিউশন ওখানে পেয়ে যাবেন। সো সবসময় চেষ্টা করবেন কোডেক্সে দেখতে। ওকে, সো এই জিনিসগুলো যখন আপনি মাথায় রেখে মানে অনলাইন কোর্স থেকে শেখা শুরু করবেন, তখন দেখবেন যে আপনার শেখাটা খুবই এফেক্টিভ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর আরেকটা জিনিস একটু মনে রাখতে হবে, এই যে ডেইলি যে কিওয়ার্ডগুলো আপনি এই একটা টিউটোরিয়াল দেখার পরে যে কিওয়ার্ডগুলো পেয়েছেন, যে এটা একটা ইম্পর্টেন্ট কিওয়ার্ড, এটা আমি জানতাম না, এটা একটা ইম্পর্টেন্ট কিওয়ার্ড, এই কিওয়ার্ডগুলোর লিস্ট প্রত্যেকদিন নিয়ে একটু হলেও এই কোডেক্সে সার্চ করবেন, গুগলে সার্চ করবেন, পড়াশোনা করা লাগবে। হ্যাঁ, পড়াশোনা কিন্তু করা লাগবে, প্র্যাকটিস করা লাগবে। পরিশ্রম যদি না করেন তাহলে আলটিমেটলি কোনোই লাভ হবে না। যেহেতু আপনি পে করেছেন, আপনার টাকার একটা মূল্য আছে, তাই না? আপনার সময়ের একটা মূল্য আছে। সো এই সময়টাকে কাজে লাগান যাতে এখান থেকে আপনি বেস্ট আউটপুট পান। সো বেস্ট আউটপুট পেতে হলে এই টিপসগুলো মনে রাখলেই হবে। অলরাইট, ওকে, টেক কেয়ার, বাই বাই।